আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আসলে অনেকদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কথা। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অলরেডি তোমরা বি ইউনিটে পরীক্ষা দিছো, এখন ডি ইউনিটে আসলে শেষ সময়ে এসে এক্স্যাক্টলি কোন জিনিসগুলো পড়লে সব থেকে বেশি কমন পাবা, এবং তোমাদেরকে আমি একটা স্পেশাল আজকের সাজেশন পিডিএফ দিয়ে দিব, যেটা থেকে তোমরা স্পেসিফিক টপিক পাবা এবং অ্যানালাইসিস সহ লাস্ট 15 বছরের যে কোন কোন টপিকগুলো থেকে কি কি প্রশ্ন আসছে, এটা কোথায় পাবা কি পাবা আমি ভিডিওটা শেষে একদম বলে দিব। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি ডি ইউনিটে ভালো করতে চাও, 24 ডি ইউনিটে, তাহলে তোমার যে জায়গাটাতে ফোকাস করতে হবে এই অংশটা, অর্থাৎ জিকে আইকিউ, অথবা তোমার হচ্ছে এই জিকের বদলে যে ইকোনমিক্স অথবা ম্যাথ আছে সেইটা এবং আইকিউ। তার মানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যারা সায়েন্স থেকে আসছো তারা কিন্তু এই জায়গাতে একটা ভালো করার চান্স আছে তুলনামূলক আর্টস স্টুডেন্টদের থাকে। কারণ এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি এই জিকে অংশটা বাদও দাও, আইকিউ অংশ থেকে তোমাদের 20 মার্কস আছে বা 20 মার্ক আছে। এই 20 মার্ক কিন্তু অন্যদের থেকে তোমরা অবভিয়াসলি বেশি পাবা বা বেশি পাওয়ার তোমাদের চান্স আছে। এবং যারা আর্টসের স্টুডেন্ট আছো তারাও অধিকাংশ ক্ষেত্রে যদি একটা স্ট্র্যাটেজি ফলো করো, দেখবা সায়েন্সের স্টুডেন্টের সমতুল বা সমান মার্ক পাচ্ছ। সেইটা কিভাবে? এই জায়গাতে যে 20 মার্কের প্রশ্ন হয় এইগুলা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের যদি তুমি প্রশ্নগুলো পড়ো, ওই জায়গা থেকে 10+ প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। তার মানে তুমি যদি এই কয়দিন, তোমাদের যে আর এক সপ্তাহের মতো সময় আছে, এই টাইমটার মধ্যে যদি আইকিউ অংশগুলা প্রিভিয়াস ইয়ারে আসা লাস্ট 10 বছরে যে যে জায়গা থেকে প্রশ্ন আসছে শুধুমাত্র চবির প্রশ্নগুলা প্রশ্ন ব্যাংক থেকে আইকিউ এ সলভ করো, তাও তুমি এই জায়গা থেকে 10 থেকে 12 মার্কের মতো মার্ক উঠাইতে পারবা। যেখানে সায়েন্সের একটা স্টুডেন্ট ও যদি মানে আইকিউ করে থাকে বা আইকিউ এর প্রিপারেশন নাই, ও সর্বোচ্চ 15 মার্ক উঠাইতে পারবে। তার মানে তোমরা সায়েন্স কিংবা আর্টসের স্টুডেন্ট এই আইকিউ অংশ থেকে ভালো করে মার্ক উঠানোর জন্য শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে আসা যে আইকিউ এর প্রশ্নগুলো আছে সেইগুলো পড়বা। তাইলে দেখবা এইখানে যখন আইকিউ এর মধ্যে 20-এর মধ্যে তোমার 12-13 মার্ক এসে যাবে, তারপরে বাকি এই যে তোমাদের যে জিকে অংশ আছে এইটা তো তোমরা বি ইউনিটের জন্য যেটা পড়ছো ওইটা পড়লেই তোমাদের হবে। অনেকে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো এই জায়গাতে তোমরা এই জিকের পরিবর্তে তোমরা হচ্ছে মানে মানে ম্যাথ অংশটাও মেশাইতে পারো। তো এইটা নির্ভর করবে তুমি আসলে কতটা সাধারণ গণিতে ভালো। তো আমি সাজেস্ট করব, যদি তোমার ম্যাথ না করা থাকে তাইলে ওটা করার দরকার নেই, মানে মেশানোর দরকার নেই। আর যদি ম্যাথ করা থাকে তাইলে তুমি ম্যাথ মেশাইতে পারো। আর সবাই যেহেতু জিকে অংশটাকে ভালো করে পড়ছো, এই জন্য জিকে অংশটা পড়তে পারো। বাট যারা শুধুমাত্র আর্টসের স্টুডেন্ট আছো তারা কিন্তু এই জায়গাটা থেকে চাইলে ইকোনমিক্স অংশেরও মানে ইকোনমিক্স থেকেও তোমরা প্রশ্ন মেশাইতে পারবা। সো তোমরা যদি চাও, যদি তোমার ইকোনমিক্স ভালো পড়া থাকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তাহলে এই জায়গার জন্য তুমি জিকের পরিবর্তে ইকোনমিক্স মেশাইতে পারো যদি তোমার জিকে অংশে দুর্বলতা থাকে বা তুমি যদি জিকে না পারো। ওকে, এখন দেখো এই জায়গাতে যে বাংলা এবং ইংরেজি যে অংশটা আছে, এই অংশটা মোটামুটি তোমাদের বি ইউনিটের যে প্রশ্ন প্যাটার্নটা হয়েছিল ওই জায়গা থেকে তোমার এটা ফলো করা হবে। এবং এই জায়গা থেকে কি কি টাইপের প্রশ্ন আসে বা কোন জিনিসগুলো আসে সেটা এই জায়গাতে দেখো তোমাদের সুন্দর করে অ্যানালাইসিস করে দেওয়া আছে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনে করো তোমাদের একদম লাস্ট 10 বছরের বা 15 বছরের প্রশ্ন এই জায়গাতে দেওয়া আছে। তো তুমি যদি এই যে বাংলা কিংবা এই দেখো বাংলা কিংবা ইংরেজিতে ভালো করতে চাও, বা তুমি যদি জিকের অ্যানালাইসিসটা চাও যে কোন জায়গা থেকে কি কি ভাবে প্রশ্ন হচ্ছে, তাহলে আমি মনে করি এই যে পিডিএফটা, এইটা আমি তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দিব, এটাতে জয়েন হইলে তোমরা পেয়ে যাবা। তো ওই জায়গা থেকে তোমরা এটা ডাউনলোড করলে বুঝতে পারবা যে প্রশ্নটা আসলে কেমন আসে। তো তোমরা অনেকে ভাববা যে ভাই এটা তো বি এবং ডি দুইটা একসাথে করা আছে। সো একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন বি ইউনিটের জন্য পড়বা তখন কিন্তু ওইটা ডি ইউনিটের জন্য তোমাদের কাজে আসবে, বিশেষ করে বাংলা ইংলিশ জিকে যেগুলা সাবজেক্টের মিল আছে সেইগুলাতে। সো তোমাদের আসলে ওইটা ভাবার কোনো কারণ নাই যে এটা বি এবং ডি দুইটাই লেখা আছে মানে এটা ডি তে কাজে আসবে না। নরমালি বি তে দেখবা যে যে গ্রামার টপিকগুলা বা যে ব্যাকরণের টপিকগুলো আসতেছে, মানে বি তেও বা ডি তেও সেম টাইপের জিনিসগুলাই আসে। সো এইখানে যেগুলো আছে এগুলা দুইটা মিলে কম্বাইন করা সুন্দর করে একটা জিনিস আছে যেটা তোমাদের প্রিপারেশনকে হেল্প করবে। তো প্রথমে তুমি এক কাজ করবা, ওই যে আমি যেটা তোমাদেরকে দিলাম ওইটা প্রথমত তোমরা দেখবা, দেখার পরে তোমরা বইগুলাকে কয়েকটা সার্কেলে শেষ করবা। তার মধ্যে তোমরা যদি আইকিউ অংশটার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ো, এটাতে তোমাদের একদিন চলে যাবে। বাকি তোমাদের ধরো আর 5 দিনের মতো টাইম রাখবা। এই 5 দিনের মধ্যে তোমরা হচ্ছে নরমালি বাংলা, তারপরে ইংলিশ, তারপরে তুমি যদি জিকে মেশাইতে চাও জিকে অংশটাকে নরমাল করে ভাগ করে নিবা, এবং কিসের অনুসারে, আমি যে টপিকটা দিলাম সেইটার অনুসারে। তাইলে কি হবে, লাস্ট দিনগুলোতে তোমাদের স্পেসিফিক টার্গেট অনুসারে
পড়াশোনাগুলো হবে। এবং তুমি যদি টার্গেটেড পড়াশোনা করতে পারো তাইলেই কিন্তু তোমাদের ভালো করার একটা চান্স থাকে। নর্মালি দেখো, তুমি যখন বি ইউনিটে পরীক্ষা দিছিলা, তোমাদেরকে যদি আমি স্পেসিফিক সাজেশন দেই, দেখবা যে সাজেশনগুলো থেকে নর্মালি অত বেশি কমন আসে না। এর থেকে অ্যানালাইসিস যে জিনিসগুলো আছে এইগুলো দেখলে ভালো তোমাদের কমন আসার চান্স থাকে। সো তুমি যদি কমন পাইতেই চাও, মানে সত্যি কথা যদি তোমাদের একটা বলি, যে ভার্সিটিতে আসলে যারা এই যে কমন করে বা যারা যারা মনে করো যে কমন এইটা থেকে আসবে, কমন এইটা থেকে আসে, এই জিনিসগুলো যাদেরকে বলে দিতে হয় আলটিমেটলি তারা চান্স পায় না। কারণ তুমি যখন মানে এই জিনিসটা জানবাই না, তার মানে তোমার হচ্ছে এই পড়াশোনার পুরো প্রসেসটাতে ঘাটতি আছে, যে তুমি বুঝতেই পারতেছো না যে কোন জায়গা থেকে প্রশ্ন হইতে পারে। সো এইটা আমি মনে করি যারা চান্স পায় তারা অটোমেটিক্যালি জানে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর একটা কমন সেন্স খাটাইলেও বোঝা যায় যে ধরো মানে এই টপিকগুলা আমার কাছে সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এবং নর্মালি এইভাবে যারা পড়াশোনা করে তারা ভালো অনেক করে। ওকে, সো তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। তোমাদের যদি প্রয়োজন হয় এই অ্যানালাইসিসের তোমাদের পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, ওইটা তোমরা ভালো করে ডাউনলোড করে নিয়ে দেখলে তোমার একটা আইডিয়া চলে আসবে। এখন শেষ সময়ে এসে ভালো করার জন্য তোমরা তো এই টপিক অনুসারে সারে বাংলা ইংলিশ জিকে সবগুলো পড়বা। পাশাপাশি তোমরা এক কাজ করতে পারো, যে তোমাদের বিগত সালের চবি এবং রাবির, ঠিক আছে, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলা তোমরা প্রতিদিন একটু একটু করে ঘাটতে পারো বা একটু একটু করে পড়তে পারো বাংলা ইংলিশ জিকে অংশগুলা। কারণ এইগুলো থেকে অনেক প্রশ্ন রিপিট হয়, আর রিপিট হওয়া প্রশ্নের সংখ্যা যদি তোমাদের 30-এর মতোও হয়, তার মানে 100 থেকে 30টা প্রশ্ন তোমাদের হচ্ছে এই রিপিটের প্রশ্ন আসতেছে, যেগুলা তোমাদের ভালো করার একটা চান্স আছে, বা এইগুলা কাট করলে একটা ভালো মার্ক পাওয়ার চান্স আছে। আর বাকি যে জায়গাগুলো আছে, বিশেষ করে দেখো বাংলা ফার্স্ট পার্ট থেকে তোমাদের এটাকে একটু ফুল সিলেবাসে পড়তে হবে। বাংলা সেকেন্ড পার্ট বা ব্যাকরণ অংশ থেকে যে টপিকগুলো শুধুমাত্র এই পিডিএফ এতে আছে ওইগুলাই পড়বা। গ্রামারের ক্ষেত্রেও সেম। ইংরেজি টেক্সট বুক অত বেশি পড়ার কোনো প্রয়োজন নাই, তোমরা ইংরেজি গ্রামারটাকে ভালো করে মনোযোগ দাও। আর বাংলা এবং ইংরেজির মেমোরাইজিং যে পার্টগুলো আছে বা বিরোচন অংশগুলো আছে, এইগুলাকে ভালো করে ফোকাস করতে হবে, তাইলে তোমার ভালো করার একটা চান্স আছে। আর অবশ্যই অবশ্যই সাম্প্রতিক জিনিসগুলার তোমরা পড়ে যাইতে পারো, এবং এটা লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর 3-12-36 পেজ, 12 পেজ করে করে বা 9 পেজ করে 3-27 পেজ যদি তুমি পড়ো, তাইলেও তোমার একটা ভালো করার চান্স আছে লাস্ট সময়। এখন লাস্ট সময় এসে এই জিনিসগুলো যদি তোমরা মানতে পারো, তাইলে মোটামুটি আশা করা যায় যে চবিতে তোমার একটা ভালো করার চান্স আছে। তো চবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে দেখো, শুধু চবি নয়, রাবি এবং গুচ্ছের জন্য এই জিনিসগুলো কাজে আসবে। সো তোমরা যারা যারা চবির জন্য ভালো করে পড়বা, দেখবা এটাতেও যদি তোমাদের খারাপ হয়ে যায়, রাবি কিংবা গুচ্ছে তোমাদের ভালো হওয়ার চান্স আছে। সো তোমরা যারা যারা চাচ্ছ এই রাবি কিংবা হচ্ছে গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে, তারা চাইলে আমাদের এই যে 5 এপ্রিল থেকে একটা হচ্ছে রাবি প্লাস হচ্ছে মানে মনে করো রাবি এবং হচ্ছে গুচ্ছের জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা মানবিক এবং বিভাগ পরিবর্তনের। এটাতে যদি তোমরা ভর্তি হইতে পারো, তাইলে আশা করি তোমাদের যে কনফিউশন গুলো আছে ওইগুলা তোমরা আরো ভালো করতে পারবা। আর তোমরা সবাই জানো তোমাদের চবির জন্য আমাদের একটা ফ্রি ব্যাচ ছিল, ওইটাতে 1700 জন পরীক্ষা দিত। তো তাদের মধ্যে অনেকেই বি ইউনিটে চান্স পেয়ে গেছো, এবং ডি ইউনিটেও অনেকে চান্স পাবা আশা করছি। তো তারা তো জানো ওইখানে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়েছিল, ওইটার থেকে যে সরাসরি প্রশ্নগুলা কমন আসছে। অনেকে ফ্রি ব্যাচ বলে আসলে ওইটাকে গুরুত্বই দাও নাই, কারণ আমি দেখছি ওইটাতে তোমরা 1800 জনের মতো জয়েন ছিল গ্রুপটাতে, 400 জন 500 জনের মতো পরীক্ষা দিতা, বাকি 1100-1200 জন দিতা না। কিন্তু যে প্রশ্নগুলো হয়েছে, আমাদের যে 1500 প্রশ্ন ছিল বি ইউনিটে, এই 1500 প্রশ্নের মধ্যে প্রায় 31টা প্রশ্ন সরাসরি কমন আসছিল। সো এই যে তোমরা যে মিসটা করছো বা যারা পরীক্ষা দিছো তারা তো ভালো করছো। তো এমন টাইপের বিষয়গুলা তোমরা আসলে রাবি কিংবা গুচ্ছতেও পাবা। আশা করতেছি আমরা আমাদের যে পরীক্ষা, রেগুলার ক্লাস বা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তারপরে হচ্ছে এই যে এক্সাম, সব কম্বিনেশনে এই ব্যাচটাতে তোমাদের জন্য ভালো করতে পারবো, মানে তোমাদের ভালো করার ট্রাই করাবো। তো তোমরা যারা ভর্তি হইতে চাও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো ডিটেলসটা আছে আমাদের নতুন কোর্সটা সম্পর্কে, যেটা একদম 5 তারিখ থেকে শুরু হবে, মানে এপ্রিল মাস পুরোটা চলবে। মে মাসে তো তোমাদের গুচ্ছ পরীক্ষা। তো রাবি এবং গুচ্ছের জন্য দুইটার জন্য সুন্দর করে আমাদের প্ল্যান করা আছে, তোমরা ওয়েবসাইট ভিজিট করেও দেখতে পারো। যারা যারা চাও ভর্তি হইতে পারো, এটাতে খুবই কম সংখ্যক আমাদের সিট আছে, এবং ফি হচ্ছে এটার 2100 টাকা। তো তোমরা যারা যারা চাও এটাতে ভর্তি হইলে তোমরা খুলনা ইউনিভার্সিটির জন্য যে রিটেন আমাদের কোর্সটা আছে ওইটাতেও ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। সো আশা করি তোমরা যারা যারা চাও অ্যাডমিট হইলে ভালো একটা করা যাবে। আর ছবিতে ভালো করার জন্য আমি যে টপিকটা দিছি, মানে টপিক অ্যানালাইসিসের যে পিডিএফটা, ওইটা যদি দেখে দেখে ওই কয়েকদিন পড়তে পারো, আশা করি তোমাদের ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই।